বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের পর্বে দেখাবো টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই সহজে কিন্তু এই আচার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এর জন্য আমি এখানে 1 কেজির মতো জলপাই নিয়েছি। জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর জলপাইয়ের বোটাগুলো ফেলে দিয়েছি। আর আমি এখানে জলপাই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। আর এখানে আমি সবগুলো বিচি নিইনি, জলপাইয়ের কিছু বিচি আমি ফেলে দিয়েছি। এই যে বিচিগুলো ফেলে দিয়েছি। সবগুলো বিচি নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচার বানানোর জন্য আমি এখানে দিয়েছি তেল, সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেলে আচার বানাতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। আমি দিয়েছি শুকনো মরিচ, তারপর দিচ্ছি রসুন, তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি 2টার মতো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো আর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। আচারের স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, 2টা দারচিনি দিয়ে দিলাম। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, মানে এটা দেওয়ার কথা ছিল ফার্স্ট টাইমে, কিন্তু আসলে আমার মনে নেই। সমস্যা নেই, এখন দিয়ে দিচ্ছি আমি। এখানে মরি বলে এটাকে, এখানে সব কিছু দেওয়া আছে আমার। কালিজিরা, মরি, তারপর 5 মিশালি অনেক মশলাই আমি এখন দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। আচারের কালার সুন্দর করার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ, 1/2 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজার পরে মরিচের কালারটা যখন একটু গাঢ় হয়ে আসবে, সেক্ষেত্রে সিদ্ধ করা জলপাই দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ তেল মশলা দিয়ে ভেজে নিতে হবে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনি যে যার স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ। বেশি চিনি দিলে আচারের কালারটা খুব সুন্দর হবে এবং দীর্ঘদিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা যায়। চিনি কিন্তু প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে বিট লবণ বা সাদা লবণ দিতে পারেন। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা অবশ্যই আচারে ব্যবহার করবেন, তা না হলে আচার দ্রুত নষ্ট হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে রেখেই এই আচারটা আমি আরও শুকাবো এবং একটু পরপর মানে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, তারপর আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আচার এমনই একটা জিনিস যে এটা নাড়তে হয়। দেখতে পাচ্ছেন আচারের কালারটা ধীরে ধীরে এটা কালারটা চেঞ্জ হচ্ছে। যতই সময় যেতে থাকবে এটার কালারটা গাঢ় হবে। আমার কিন্তু আচারটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব আচারের ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখানে এই আচারের মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেজন্য দেখাতে পারিনি আপনাদের, দুঃখিত। আমি যখনই আচার বানাই তখন বেশি করে আচারের মশলা বানিয়ে আমি বয়মে রেখে দিই। আমার আচারটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করার পালা। দেখুন আচারের কালারটা কত সুন্দর, খুব লোভনীয়। আমি সহজভাবে সহজ রেসিপি শেয়ার করেছি এই আচারটা। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজগুলো ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।